আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা মেয়ের জন্য একটু টিফিন তৈরি করে দিচ্ছি। তো টিফিনে আজকে একটু পোলার চাউল দিয়ে সসেস দিয়ে ডিম দিয়ে একসাথে সুন্দরভাবে একটা ফ্রাইড রাইস তৈরি করে দিব। আর এইভাবে টিফিন দিয়ে দিলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে খায়, আর দেখা গিয়েছে টিফিনও শেষ করে নিয়ে আসে। টিফিন যেদিন মনের মতন করে না দিই, বিশ্বাস করেন আমার মেয়ে প্রতিদিনই টিফিন ব্যাক করে নিয়ে আসবে, আর আমার নিজের কাছেও ভালো লাগে না। তাই চেষ্টা করি প্রতিদিনই ওর মনের মতন করে টিফিন দেওয়ার জন্য। বাসার পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে, দেখা গিয়েছে সেই কারণে ভয়েস দিতে এত বেশি সমস্যা হচ্ছে, সারাদিনই ঠোকাঠুকির শব্দ। আর যেহেতু রুট সাইডের পাশেই বাসা, হর্নের শব্দ তো আছেই, তারপরেও কিছু করার নেই। এর ভিতরেই ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে ভয়েস ওভার দিয়ে শেয়ার না করতে পারলে ভালো লাগে না। এই ভিডিওটি অনেক দিন আগে করে রেখেছি, এডিট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দেওয়া হচ্ছে না। এক তো গরম, তারপরে এরকম শব্দ, সব কিছু মিলিয়ে না ভিডিও নিয়ে আমি বসতেই পারছিলাম না। ডিম, সসেস, মিটবল এগুলো ভেজে আলাদা করে প্রথমে রেখে নিয়েছি। তারপর পোলাও যেভাবে রান্না করে সেম এভাবেই পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলার চাউলটা হালকা হালকা ভাজা হয়ে আসলে সামান্য পরিমাণ একটু সস অ্যাড করে দিয়েছি, আর ঘরে একটু বারবিকিউ মশলা ছিল, সেই মশলাটাই উপর থেকে অ্যাড করে দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর আপনাদের ঘরে যদি ফ্রাইয়ের মশলাটা থাকে সেটা অবশ্যই দিবেন, চিকেন ফ্রাইয়ে যে মশলাটা ইউজ করি আর কি। আর দিয়েছি সামান্য পরিমাণ একটু গোলমরিচ, কাঁচামরিচ একসাথে দিয়ে আবার চাউলটা ভালোভাবে ভেজে পরিমাণ মতন পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চাউল নিয়েছিলাম, 2 কাপে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। চাউলটা সামান্য পরিমাণ ফুটে আসলে আমি উপর থেকে ভেজে রাখা সসেজ আর ডিমটা অ্যাড করে দিব, যেন ডিম আর সসেজের যে ফ্লেভারটা আছে সেটা পোলাওর মধ্যে ভালোভাবে মিশে যায় চাউলটার মধ্যে, তাহলে খেতে ভালো লাগবে আর কি, ড্রাই ড্রাই হবে না। আর পোলার চাউলটা দেখেন এখানে আপনারা খেয়াল করে একদম কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর বেশি না 5 মিনিটের মতন দমে রাখলে হয়ে যাবে। নামানোর আগে সামান্য পরিমাণ একটু চিনি আর ঘি অ্যাড করে নামিয়ে নিচ্ছি। আর ফ্রাইড রাইস করলে কিন্তু বাটার বা ঘি না দিলে ফ্রাইড রাইসের সুন্দর ফ্লেভার আসে না, খেতে ভালো লাগে না। আর যে পরিমাণে রান্না করেছি বাচ্চাদেরকে সকালে নাস্তাও দিয়ে দিব, আর পাশাপাশি টিফিনেও দিয়ে দিব। আর টিফিনটা একটু ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করি, তাহলে গরমের মধ্যে দেখা গিয়েছে যে টিফিনটা ঘেমে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর মেয়ে তো অনেক সকালবেলা বের হয়ে যায়, কোচিং করে, তারপর স্কুল করে, আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়। আর অনেক সকালে উঠে আমাকে এই টিফিনগুলো তৈরি করে দিতে হয়। একটু হাতে সময় থাকলে প্রতিদিনই চেষ্টা করি যে বাচ্চাদেরকে একটু মন মতো করে টিফিন দেওয়ার জন্য। অনেক সময় হাতে সময়ের কারণে বাচ্চাদের মন মতো টিফিন দিয়ে দিতে পারি না। সব সময় কিন্তু প্রতিদিন শরীর ভালো লাগে না। অনেক সময় সকালবেলা উঠে দেখবেন যে কাজ করার মুড থাকে না, বা শরীরে এনার্জি পাচ্ছে না। আবার অনেক দিন দেখা যায় যে ভালো লাগে, নিজের মনের মতো করে সব কিছু গুছিয়ে দেওয়া যায়। যেদিন আমার সকালবেলা ভালো লাগে সেদিন আমি সুন্দরভাবে বাচ্চার টিফিন রেডি করে ঘরের কাজকর্ম সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিই। আর একটু ভোরে ভোরে উঠলে না দেখেছি শরীরও ভালো লাগে। বেশি বেলা করে দেখবেন ঘুম থেকে উঠলে শরীরের মধ্যেও কিন্তু একটু খারাপ লাগে। বর্তমানে আবহাওয়ার কারণেও কিন্তু আমাদের শরীরের এই অবস্থা। আগে কিন্তু গরমের দিন হলেও এতটা খারাপ লাগতো না, এত অসহনীয় গরম ছিল না। গরমের মধ্যে প্রচুর খেলাধুলা, বাইরে যাওয়া, আনন্দ করা সব কিছুই করা যেত। কিন্তু বর্তমানে যে গরম পড়েছে, খবরেই অ্যালার্ট করে দিচ্ছে যেন বাইরে না যাওয়া হয়, রোদে না বেরোনো হয়। আর ঘরের ভিতর থেকেও তো একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতন গরম পড়ছে। সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের শরীরের উপরও একটা প্রভাব পড়েছে। নয়তো বা আগে যেভাবে একটা রুটিন করে চলেছি, সকালবেলা ঘুম থেকে ওঠা, একটু বাইরে থেকে হেঁটে আসা, সকালের ব্রেকফাস্ট করা, বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া, এত সুন্দর একটা রুটিন ছিল সব কিছু মিলিয়ে। এখন সেই দিনগুলো না খুঁজে বেড়াই যে এই দিনগুলো কোথায় চলে গেল, বা শরীরের এনার্জি কেন পাই না। আর দেখেছি আশেপাশে ছোট থেকে আপনার বড় যত মানুষই আছে, বেশিরভাগ মানুষই বলছে যে শরীর ভালো লাগে না, এরকম ক্লান্ত লাগে। তো আমার কাছে যতটা মনে হয় যে আবহাওয়া এত দ্রুত চেঞ্জ হওয়ার কারণেই মানুষের শরীরের মধ্যে এতটা পরিবর্তন এসেছে। আমারই কিছুদিন যাবত হয়েছে কি রুটি ডিম না খেলে সকালের নাস্তা আমার কাছে ভালো লাগে না।
মেয়েদেরকে তো যে টিফিন তৈরি করেছিলাম সেটা দিয়ে নাস্তা করিয়ে দিয়েছি, আর একটু হরলিক্স তৈরি করে দিয়েছিলাম, সেটা খেয়ে গিয়েছে। আমি এখানে একটু চা রুটি ডিম নিয়ে বসে গিয়েছি। আর মোটামুটি সকালবেলা যেহেতু কাজকর্ম শেষ করে ফেলেছি, একটু রিল্যাক্স করেই সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি। আজকে দুপুরে একটু কবুতরের ভুনা করব। বাসা থেকে একটু কবুতর পাঠিয়েছে আমার ছোট ভাবি। আমার ছোট ভাইটার কবুতরের অনেক বড় খোয়ার আছে। ওর হলো একটু পশু পাখির প্রতি নেশা বেশি, মানে এগুলো লালন পালন করতে ভালোবাসে। এখন তো শহরের মধ্যে আর ওইরকমভাবে জায়গা নেই, তারপরও আমাদের উঠান মোটামুটি অনেকটাই বড় আছে, যে কারণে এখনও পর্যন্ত এগুলো পুষতে পারছে। আর কিছু বাগানও করেছে সাইড দিয়ে, ভালোই লাগে। কবুতরের খোয়ারের পাশেই কিছু ফুলের গাছ লাগিয়েছে। আর ছোট সময় আমাদের বাসায় প্রচুর ফুলের গাছ ছিল, এত বেশি ফুল গাছের নেশা ছিল আমার। কেউ যদি বলতো যে একটা ফুল গাছ দিবে, সারাদিন ওনার সাথে বসে থাকতাম। এগুলো নিয়ে কাকিরা অনেক হাসাহাসি করে, বলে যে তোমাকে যদি বলতাম একটা ফুল গাছ দিব, ওই দিন সারাদিন তোমাকে পিছনে ঘোরাতে পারতাম আর বসে থাকতে সারাদিন আমাদের পিছনে। তো ওই সময়টাও না বাসার মধ্যে আলাদা একটা সৌন্দর্য ছিল। আসলে যত শহর যত আধুনিকই হোক না কেন, একটু বাগান একটু উঠান না থাকলে কিন্তু চলাফেরা করতে ভালো লাগে না। আর ফ্ল্যাট বাসায় তো একটা বন্দি জীবনের মতনই, বাড়ির মধ্যে একটু সামনে উঠান থাকবে, একটু গাছপালা থাকবে, সেটার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। কবুতরের মাংসটা এখানে আমি মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংস যেভাবে রান্না করি, আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া, আর গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি আর কয়েকটা লং দিয়েছি, একসাথে দিয়ে ভালোভাবে কবুতরটাকে আগে কষিয়ে নিয়েছি। আর কবুতরের মাংস কষানোর মধ্যেই আপনার মোটামুটি সিদ্ধ করে ফেলতে হবে, বেশি একটা পানি দিলে কিন্তু কবুতরের মাংস আবার খেতে ভালো লাগবে না। একটু ভুনা ভুনা আর কি কবুতরের মাংসটা টেস্ট হয়। তারপর আপনাদের সাথে যে গল্পটা করছিলাম, বাগানের পাশাপাশি আমার কিন্তু পশু পাখির প্রতিও মানে যথেষ্ট আকর্ষণ আছে। ছোট সময় থেকেই কুকুর বিড়াল এগুলো অনেক বেশি পছন্দ করি। একবার তো খরগোশ নিয়ে এসেছিলাম, 2টা খরগোশ থেকে আমার মোট 15টা না 16টার মতন খরগোশ হয়েছিল। পরবর্তীতে আবার বিক্রি করে দিতে হয়েছে, কারণ এগুলোর অনেক বেশি যত্ন করতে হয়। তারপর খোয়ার থেকে বের হয়ে গেলে, যেহেতু আমাদের একটু খোলামেলা বাসা ছিল আমার বাবার বাড়িতে, দেখা গিয়েছে যে কুকুর বারবার আক্রমণ করতো আর কয়েকটা খরগোশও খেয়ে ফেলেছে। তো সেই দুঃখে পরবর্তীতে বিক্রি করে দিয়েছি। আর এখানে একটা পার্সেল এসেছে, আমার মেয়ে ছোট্ট একটা ব্যাগ অর্ডার দিয়েছে। তো সেই ব্যাগটাই দেখছিলাম, ব্যাগটা না ছবিতে একটু বড় লেগেছে, কিন্তু হাতে নিয়েছি পরে এত বেশি ছোট। তো ওরা বলছে এগুলোই নাকি ট্রেন্ডিংয়ে আছে, ওদের কাছে ভালো লেগেছে। তো আমি বললাম যে ঠিক আছে, তোমরা ব্যবহার করবে, তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার কোনো সমস্যা নেই। তো এদিকে তো কবুতর রান্নাটা করে ফেলেছি, এখন একটু মাছের ডিম রান্না করব সবজি দিয়ে। এখানে একটু কুশি কেটে নিয়েছি, সাথে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। তো একসাথেই সবগুলো সবজি দিয়ে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর আগে থেকে আমি ডিমটা একটু সামান্য পরিমাণ হলুদ লবণ একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে সবজিটা মোটামুটি কষানোর পর ডিমটা দিয়ে দিব। ডিমের মধ্যে সামান্য পরিমাণ যে পানিটা আছে সেই পানিটা দিয়েই আবার এই সবজিটার সাথে কষিয়ে নিব। আলাদা এক্সট্রা করে কোনো ধরনের পানি দিতে হবে না, ডিমের সাথে যথেষ্ট পরিমাণ পানি ছিল নামানোর আগে, যেন একটা আস্তে গন্ধ না থাকে ডিমের। সেই কারণে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নিব। গত ভিডিওতে আপনাদের সাথে মাছের ডিমের রেসিপিটা শেয়ার করেছিলাম, আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম। তো দুইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না শেষ করে ফেললাম। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্ম এসব কিছুই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য। আর আমার ওরিও বুড়ি দেখেন এখানে বসে বসে কি করছে, ওর দুষ্টুমিগুলো দেখছিলাম বসে, আর এত বেশি ভালো লাগছিল। যেই ক্যামেরাটা ওর দিকে ধরেছি ওর ঢং যেন আরও বেড়ে গিয়েছে, আর এত বেশি বুঝে ক্যামেরা ধরলে, এখন ছোট সময় থেকেই ক্যামেরা ধরলে একটা পোজ দিবে নয়তো বা ঢং করবে।
তো ওর এইসব দুষ্টুমিগুলোই কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখেন ও চোখকে কেমন করছে আর কী পরিমাণ দুষ্টুমি যে এখানে করেছে। আপনাদের সাথে তো পুরোটা ভিডিও শেয়ার করিনি, একটু একটু করে ভিডিওতে ক্যাপচার করেছি। আমরা মা মেয়েরা খুব হাসাহাসি করছিলাম ওর এইসব ঢং দেখে। অরিওর জন্য কিন্তু অনেক আপুরাই কমেন্ট করেন আর অরিওকে অনেক বেশি পছন্দ করেন, তাই অরিওর কিছু না কিছু ভিডিও আমি আমার প্রতিদিনের ভিডিওতে রাখার চেষ্টা করি, হয়তো বা মাঝে মধ্যে মিস হয়ে যায়। আর ওর এইসব দুষ্টুমিগুলো দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো বিকেলের দিকে একটু চা খেয়ে আবার বাবার বাড়ির দিকে যাব। বাবার বাড়িতে শেষ বিকেলটা গিয়ে একটু না বসলে, কথা না বললে, সবার সাথে সবাইকে না দেখলে না ভালো লাগে না। বিকেলে বাবার বাড়িতে আড্ডা দিয়ে আবার ভাবিকে সাথে করে নিয়ে এসেছিলাম। তো সবাই একসাথে বসে আইসক্রিম খেয়েছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি সন্ধ্যার পরও। তো আজকের মতো ভিডিও থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।